আসলে খুবই মায়া লাগে যখন দেখি এই সমস্ত জাপানি গাড়িগুলি এভাবে জঙ্গলের ভিতরে পড়ে থাকে, একেবারে প্যাকেট নিউ গাড়ি। আসলে নিউ বলতে ওইরকম নিউ আসে না, কিন্তু তারপরেও বাংলাদেশের জন্য একেবারে প্যাকেট গাড়ি। এটা একটা পশু গাড়ি, 10 চাকা পাওয়ার, বিনা যত্নে অবহেলায় পড়ে রয়েছে জঙ্গলের ভিতরে। ইস, কি যে কষ্ট! অথচ আমিও 10 চাকা গাড়ি চালাই, সিএফ গাড়ি, সবাই জানেন, ফেনিগের সার্ভিসে। কিন্তু এই একটি গাড়ি, কি বলবো আর, এই কোম্পানির অনেকগুলি গাড়ি। তো গাড়ি বেশি, পরিচালনা একটু প্রবলেম। তো সেক্ষেত্রে ভালো দক্ষ ড্রাইভার রাখে না। তো দক্ষ ড্রাইভার, ভালো ড্রাইভার রাখতে হলে তাকে ভালো ফ্যাসিলিটি দিতে হবে। তো সেক্ষেত্রে গাড়িগুলি পরে পরে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমাদের দেশে আসলে এরকম ভালো মেকানিক্যাল তেমন পাওয়া যায় না। আর যে মেকানিক্যালগুলি আছে তারাও সবসময় ব্যস্ত, বিজি থাকে। তো সে কারণে এই এত সুন্দর দামি দামি গাড়িগুলি জঙ্গলে খেয়ে ফেলতেছে, কিন্তু একটা সময় এগুলো মাটির সাথে বিলীন হয়ে যাবে। আসলে কি বলবো, হয়তো বা ব্যাংকের মাধ্যমে গাড়ি, তাই তো কোনো ইয়া নাই, এরকম হতে পারে। কিন্তু এই গাড়িগুলি এখনও যদি বিক্রি করে ফেলে, অনেক টাকা মূল্য বিক্রি করতে পারবে। তা আমি বুঝি না, আমার মাথায় বুঝে আসে না কেন গাড়িগুলি